আমার বন্ধুগণ, জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে বর্ণনা করেন, বাবাজি জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর ওলি রাতের বেলা ঘুমাইয়া স্বপ্নের মধ্যে দেখতে পায় সওয়াবগুলো বন্টন করা হচ্ছে। আল্লাহর ওলি ওই কবরের বাসীকে ডেকে বলে, মাগো সব কবরের মধ্যে দেখি অন্ধকার দেখা যায়, আপনার কবরে কেন আলো দেখা যায়? ও মা, আপনি কেন সওয়াব নেওয়ার জন্য দাঁড়ান না? বন্ধু একটু দিনের কান লাগাই শুনবেন, দেখেন এক ফোঁটা চোখের পানি জমিনে ফালাইতে পারেন কিনা। বাবাজি কান্নার ভান করলেও আল্লাহ তাআলা মাফ করে দিবে, কারণ নামাজ না পড়িয়া নামাজের ভান করলে কিন্তু নামাজ আদায় হবে না, রোজা না রাখিয়া রোজার ভান করলে কিন্তু রোজা আদায় হবে না। কিন্তু আল্লাহর মহাব্বতে, নবীর মহাব্বতে, বাবা মার প্রেমে প্রেমে হইয়া যদি এক ফোঁটা চোখের পানি জমিতে ফালাইতে পারেন অথবা কান্নার ভালো করেন, আমার আল্লাহ এই ওসিলায় মাফ করে দিতে পারেন। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ বলি ডেকে বলে, মাগো সবাই তো সওয়াব নেওয়ার জন্য লাইনে দাঁড়াইছে, ও মা আপনি কেন লাইনে দাঁড়ান না? মাগো একটু বলুন দেখি, বলুন দেখি। আর মা আপনার কবরে কেন আলো দেখা যায়? ও বন্ধু, ও আমার বাবাজিরা, আপনার সন্তানরে আপনি ইঞ্জিনিয়ার বানান কোনো সমস্যা নাই, আপনার সন্তানরে আপনি ডাক্তার বানান কোনো সমস্যা নাই আমার বন্ধুগণ, কিন্তু দ্বীনি শিক্ষা আপনাকে দিতেই হবে। এই জন্য কবি বহুবার বলেছেন এই কথাটা, মা গয় আমি পড়বো না আর হাট্টিমা টিম টিম, মাদ্রাসাতে শিখবো এবার আলিফ লাম আর মিম। কথা বলুন ঠিক কিনা? মা গয় আমি পড়বো না আর হাট্টিমা টিম টিম, মাদ্রাসাতে শিখবো এবার আলিফ লাম আর মিম। মা গয় আমি পড়বো এবার আলিফ বাতাসা, স্কুল কলেজে এসব হয় না শেখা। কথা বলুন ঠিক কিনা? মা গয় আমি পড়বো এবার মা গয় আমি পড়বো না আর হাট্টিমা টিম টিম, মাদ্রাসাতে শিখবো এবার আলিফ লাম আর মিম। মা গয় আমি পড়বো এবার আলিফ বাতাসা, স্কুল কলেজে এসব হয় না শেখা। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, ও আমার মা বোনেরা, একটু দিনের কান লাগায় শুনবেন, কোন সন্তান ধারণ করলে, কোন সন্তান জমিনে লালন পালন করলে আপনার কবরে আলো হবে, আপনার কবরটা জান্নাতি কবর হয়ে যাবে। একটু এখান থেকে শিখে যান আমার বন্ধুগণ। আল্লাহর ওলি এই কথা বলার পর এইবার মহিলা চোখের পানি ছেড়ে দিল। আল্লাহর ওলি এই গোরস্থানে যে সওয়াবগুলো বন্টন করা হচ্ছে, অবশ্যই আমাকে অবশ্যই সওয়াব দেওয়া হবে। আয় আল্লাহর ওলি, অবশ্যই আমি সওয়াব পাবো। এইবার আল্লাহর ওলি ডেকে বলে, মাগো তাহলে এইবার দ্বিতীয় নাম্বার বলুন দেখি, আপনার কেন কবরে আলো দেখা যায়? মহিলা ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি দুনিয়ার জমিনে একটা নেক সন্তান রেখে এসেছি, একটা সন্তানরে আমি হাফেজ বানাইছি, একটা সন্তানরে আমি আলেম বানাইছি। আল্লাহর ওলি এই সন্তান সারাদিন মুদিখানার দোকানে কাজ করে, সারাদিন বেচাকেনা করে, কিন্তু সময় পাইলে কোরআনটা কইলা মায়ের জন্য কোরআন পড়ে। ও আল্লাহর ওলি, দুনিয়ার মধ্যে সূর্য যেমন সকালবেলা ওইটা সন্ধ্যাবেলায় ডুইবা যায়, দুনিয়ার জন্য যেমন সূর্য আছে, আমি মায়ের জন্য আমার সন্তানটা হইল সূর্য। সন্তান আমার জন্য কোরআন পয়রা পাঠায়, আমার আল্লাহ এই ওসিলায় আমার কবরটাকে জান্নাতি কবর বানাইছে। আমার বাবাজি, ও আমার পার্শ্ববর্তী বাজান রে, কে যেন এখনো দিনী কথাগুলো শোনার জন্য আসলাম না। আজকে যদি এই জায়গায় বৈশা দিনী কথাগুলো শুনতে না পারেন, আপনার জন্য হতভাগা আর কেউ হবে না। পার্শ্ববর্তী বিধর্মী বাপ জানরাও আমার কথাগুলো শুনতেছে। ও মা, ও বাবাজি, আপনাদের ধর্ম এই কথাগুলো বলা আছে, পিতা মাতার খেদমত করতে হবে, পিতা মাতাকে কখনো কষ্ট দেওয়া যাবে না। এ বন্ধু বাবাজি, আল্লাহর ওলি বলে, মাগো ওই সন্তানদের আমি একটু দেখতে চাই, একটু বলুন দেখি মা ওই সন্তান কোন জায়গায় থাকে, কোন জায়গায় তার বাড়ি। আল্লাহর ওলিকে ডাক দিয়ে বলে, মাওলানা আমার
সন্তানের নাম হইল অমুক, ওই এলাকার অমুক বাজারে আমার সন্তান থাকে। আল্লাহর ওলি এই কথা শোনার পর আল্লাহর ওলি ঘুমটা ভেঙে গেল। আল্লাহর ওলির মন আর টিকে না। ফজর নামাজ পড়ার পর আল্লাহর ওলি দৌড় মেরে ওই এলাকায় চলে গেল। এ বন্ধু দিলেন কাল্লায় শুনবেন, আল্লাহর ওলি এইবার ওই বাজারে গিয়ে লক্ষ্য করে দেখে রে, একটা যুবক পকেটের মধ্যে কোরআনটা রাখছে, বেচাকেনা শেষ হইলে সুযোগ পাইলে খুইলা তেলাওয়াত করে। আল্লাহ মানু আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, বাবাজি তুমি একটু আমার এইদিকে আসো, তোমার মায়ের কবরের অবস্থা অনেক ভালো। ও বাবা একটু বলো দেখি তোমার মা কি অমুক গোরস্থানে আসেনি? আল্লাহর ওলির কথা শোনার পর যুবকটা ডেকে বলে, জি আমার মা অমুক গোরস্থানে আছে। এইবার ডেকে বলে আল্লাহর ওলি, ও যুবক একটু সামনে আগায় আসো, আমার সিনার সাথে তোমার সিনাটা একটু লাগাও। এ যুবক তোমার এই সিনার দাম অনেক বেশি, তোমার এই সিনার দামের কারণে, তোমার কোরআন পড়ার কারণে, তোমার তেলাওয়াত করার কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার মায়ের কবরটাকে জান্নাতি কবর বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি এইবার বলল, বেটা রে কখনো কোরআন পড়া ছাড়বি না, যখনই সময় পাবি মায়ের জন্য কোরআন পড়বি, কারণ তোর এই কোরআন পড়ার কারণে মায়ের কবরটা জান্নাতি কবর হয়ে গেছে। এইবার আল্লাহর ওলি বিদায় নিয়ে সেখান থেকে চলে আসলো। আসার পর কিছুদিন চলে যায়, কিছুদিন অতিক্রম হওয়ার পরে আল্লাহর ওলি যখন আবারও ওই গোরস্থানে গেছে, যাওয়ার পরে পূর্বে নাই আবারও দোয়াগুলো পড়ে, সূরাগুলো পড়ে বিদায় নিয়েছে। আল্লাহর ওলি যখন রাতের বেলা ঘুমায়, ঘুমানোর মধ্যে স্বপ্নের মধ্যে দেখে ওই যে ফেরেশতারা সওয়াব বন্টন করতেছিল, এইবার এই লাইনের মধ্যে এই মাও দাঁড়াইছে, আবার এই কবরের মধ্যে আলো নেই। আল্লাহর ওলি মারে জিজ্ঞেস করে, মারে আজকে তুমি দেখি লাইনে দাঁড়াইছো, আবার তোমার কবরের মধ্যে আলো নাই, কারণ কি? মা এবার ডেকে বলে, আল্লাহর ওলি আমি লাইনে দাঁড়াইছি কারণ হইল আমার যে সূর্যটা ছিল, ও আল্লাহর ওলি দুনিয়ার জমিনে সূর্য সকালবেলা ওইটা সন্ধ্যাবেলায় ডুবে যায়, আমার সূর্যটা ডুবে গেছে। আল্লাহর ওলি কিছুদিন পূর্বে আমার সন্তানটা মারা গেছে, মারা যাওয়ার কারণে আমার জন্য আর কোরআন পড়তে পারে না, এই জন্য আমি লাইনে দাঁড়াইছি, লাইনে দাঁড়াইয়া আমি সওয়াব নেওয়ার জন্য ছটফট করতেছি। আমার বন্ধুগণ আল্লাহর ওলি বলে, মা গো আমি দোয়া করি আল্লাহ আপনারে দীর্ঘায়ু করুক, আল্লাহ আপনার কবরটাকে জান্নাতি কবর বানায় দেয়। এর বন্ধু এ আমার মদনপুরের বাপ জান্ডারে, ও আমার পদ্মার আর মা বনে না, আজকের এই মাহফিলটা যেই মাদ্রাসায় হইতেছে, যেই মাদ্রাসার জমিনের মধ্যে হইতেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসাটা আপনাদের এলাকার মধ্যে তৈরি করে দিয়েছে। এই জন্য কমপক্ষে দ্বীন শিক্ষা অর্জন করার জন্য আপনার সন্তানদের মাদ্রাসায় পাঠাইবেন, আলেম বানাইবেন, হাফেজ বানাইবেন। কি রে বন্ধু, আমি আপনাদের এলাকার সন্তান হইয়া কই তো ঠকি নাই, আলেমও হইলাম, হাফেজও হইলাম, জেনারেল শিক্ষিতায় অনার্সে ভর্তি হইলাম, না আলেম হইলে হাফেজ হইলে কেউ ঠকে না, কেউ পথভ্রষ্ট হয় না। এই জন্য আমার হুজুর যেখানে যাই এই কথাটা বারবার বলে, মা গয় আমি পড়ব না আর হাট্টিমা টিম মাদ্রাসাতে শিখবো এবার আলিফ লাম আর মিম। কথা বলুন ঠিক কিনা? মা গয় আমি পড়ব এবার আলিফ বাতাসা, স্কুল কলেজে এসব হয় না শেখা। মা গয় আমি পড়ব এবার জিম,
মা গয় আমি পড়ব না আর হাট্টি মাটিম টিম, মাদ্রাসাতে শিখবো এবার আলিফ লাম আর মিম, মা গয় আমি পড়ব এবার আলিফ বা তা তা, স্কুল কলেজে এসব হয় না শেখা, কথা বলুন ঠিক কিনা? এইবার আমার বন্ধুগণ, আপনি যদি ভালো কাজ করেন তাহলে এরও একটি যাজা আপনার ওই মায়ের কবরে চলে যায়, আবার আপনি যদি খারাপ কাজ করেন তাহলে এরও একটি যাজা ওই মায়ের কবরে ওই বাবার কবরে চলে যায়। এই জন্য ওলামায়ে কেরাম বলেন, ও সন্তানেরা যদি ভালো কাজ করতে নাও পারো কমপক্ষে খারাপ কাজ করিও না, কারণ তোমার মা তো তোমার প্রতি কোনো জুলুম করে নাই, তোমার বাবা তো তোমার প্রতি কোনো অবিচার করে নাই, কিন্তু তোমার গুনাহের কারণে, তোমার বদ আমলের কারণে কেন ওই মাটারে কষ্ট দাও, কেন ওই বাবাটারে কষ্ট দাও? আজকে কি আমরা তওবা করতে পারি না যে আর কোনোদিন বাবা মাকে কষ্ট দিব না? সকলে বলুন আমিন। আমার বন্ধুগণ, দ্বিতীয় নম্বর ছিল যে আপনি যদি খারাপ কাজ করেন, আপনি যদি খারাপ কাজ করেন এরও একটা বদলা মায়ের কবরে চলে যায়, বাবার কবরে চলে যায়। আল্লাহর ওলি একটা ঘটনা আপনাদের সামনে উপদেশমূলক নিয়ে আসতেছি। এই যে আমরা শ্বশুর শাশুড়ি পাইয়া বাবা মারে ভুইলা যাই, শ্বশুর শাশুড়ির দিকে ছুটে যাই না, এই কাজ কখনো করা যাবে না। কিতাবের মধ্যে পাওয়া যায় একটা যুবক শ্বশুর শাশুড়ি পাইয়া নতুন বিয়ে কইরা বাবা মাকে রেখে শ্বশুর বাড়িতে চলে গেল, ঘর জামাই হয়ে গেল। 1 বছর নয়, 2 বছর নয়, 7 বছর পরে আল্লাহর খেলা শুরু হয়েছে। 7 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবকটাকে একটা রোগে আক্রান্ত করছে। ডাক্তার বলেছে তার যৌনাঙ্গটা কেটে ফেলতে হবে। যেই বলা সেই কাজ, তার যৌনাঙ্গ কেটে ফেলা হলো। এখন তার স্ত্রীও তার কাছ থেকে বিদায়, শ্বশুর বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হলো। এইবার এই যুবকটা রাস্তার মধ্যে বসে ভিক্ষা করে আর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে হঠাৎ করে সে চিন্তা করলো, হায় রে, আমার এই কঠিন সময় বাবা মা তো আমাকে কখনো ফেলে যাইতো না, শ্বশুর শাশুড়ি আমাকে ছুঁড়ে মেরেছে, আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে গিয়েছে, কিন্তু আমার জনম দক্ষিণে মা তো কখনো ফেলে দিত না। আমি একটু মায়ের কাছে যাব, একটু মায়ের কাছে মাপ চাই। খুব খেয়াল করে শুনবেন, একটু দিলটা নরম করে দেন। আমার বন্ধুগণ, যুবকটা 7 বছর পরে এইবার মায়ের সঙ্গে দেখা করার জন্য রওনা হইল। বাবাজি, যখন তিনি সেই 7 বছর পরে নিজের বাড়ির মধ্যে গেলেন, বাড়ির মধ্যে যাওয়ার পর তিনি ওইখানে আর কোনো বাড়ি দেখে না। এবং বাবাজি 7 বছর পরে এইটা বিশাল বড় একটা বাগানে রূপান্তরিত হয়েছে। বাগানের মধ্যে একটা প্রহরী দাঁড়ায় আছে, ডেকে বলে, বাজান, এই জায়গায় তো একটা বাড়ি ছিল, এই জায়গায় একটা বুড়া বাবা বুড়া মা ছিল। ও ভাই, একটু বলুন দেখি তারা কোথায়, একটু বলুন বলুন। এইবার ওই দারোয়ান ডেকে বলে, বাজাজি, এই যে আপনি কথাটা বলেছেন, এই বুড়া মানুষটা কঠিন রোগে আক্রান্ত হইয়া তার চিকিৎসা করতে গিয়ে সমস্ত ধন সম্পদ বিক্রি করতে হয়েছে এবং কি বাড়ি ভিটাও বিক্রি করতে হয়েছে, কিন্তু তাকে বাঁচানো যায় নাই। কিন্তু বন্ধুরে, ওই যে কুড়ের ঘরটা দেখা যায়, এখনো এই মা জীবিত আছে, কিন্তু মা মানুষের বাসায় ভিক্ষা কইরা খায়, মানুষের পাশে কর্ম কইরা খায়। এ মদনপুরের বাজান, কে যেন মারে কষ্ট দাও, বাবারে কষ্ট দাও, তুমি নিজে ঘরে বইসা ভালো মন্দ খাও, কিন্তু মায়ের সেবা করো না, মায়ের খবর নাও না, বাবার খবর নাও না। যদি না নাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়াত বলে দেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, নবী গো, মানুষদেরকে বলে দিন, মানুষ যেন আল্লাহ, আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত না করে এবং পিতা মাতার সঙ্গে সদাচরণ করে। আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনের বহু জায়গায় যেখানে নিজের হকের কথা উল্লেখ করেছেন, পাশাপাশি বাবা মার হকের কথা উল্লেখ করেছেন। আল্লাহ রব্বুল আলামিনের হক আদায় করলে আমার আল্লাহ যেমন সন্তুষ্ট হয়ে যান, মায়ের হক আদায় করলে আমার আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যান। বন্ধু, বলছিলাম সেই কথা। এইবার যুবকটা ডেকে বলে, ভাই রে, ওই গুড়ের ঘরে তোমার মা এখনো আছে, ওই ঘরের মধ্যে মহিলাটা এখনো আছে। এইবার যুবকটা
দৌড় মারে কুরের ঘরের পাশে যখন দাঁড়াইছে, দাঁড়াইয়া কেমন যেন কান্নার আওয়াজ ভেসে আসে, আর ডেকে বলে আল্লাহ, এত বৃদ্ধ বয়সে আমার স্বামী থেকে বিচ্ছেদ কইরা দিলা। আয় আল্লাহ, সন্তানরে 7 বছর আগে তুমি কাইরা নিছো। আয় আল্লাহ, আমার স্বামীর লাশটা মানুষই কবরে নামাইছে, আমার স্বামীর লাশটা পরপুরুষে কাঁধে বহন করছে। আয় আল্লাহ, এই বৃদ্ধ বয়সে আমার চোখটাও তুমি নিয়ে নিলা। আয় আল্লাহ, আমি কি পরপুরুষে দ্বারে কবরে নামবনি? আমার লাশটাও কি পরপুরুষে গোসল করাইবেনি? আমার লাশটাও কি পরপুরুষে জানাজার নামাজ পড়াইবেন? আয় আল্লাহ, আমারে তুমি কি আমার সন্তানটারে ফেরত দিতে পারো না? আমার সন্তানটারে আমার কাছে কি ফিরাই দিতে পারো না? এই বাধ্যতার উপর দেখি এই যুবক জলদি কইরা খুলো রে মা। মা দরজার ওপার থেকে ডেকে বলে আল্লাহ, বুঝি নাই এত তাড়াতাড়ি তুমি আমার সন্তানরে আমার কাছে ফেরত দিলা। আয় আল্লাহ, তোমার শুকরিয়া আদায় কেমনে করবো রে আল্লাহ। এইবার মা দরজা খোলার পর ডেকে বলে বেটা রে, বহু বছর পরে তুই আইছিস রে বেটা, কিন্তু আমি তো এখন চোখে দেখি না। এ বেটা, ছোটতে তোরে কত চুমু খাইছি, তোর ঠোঁটের মধ্যে কত চুমু দিয়েছি। আয় বেটা, একটু কাছে আয়, তোরে একটু আমি আদর করব। আমার বন্ধুগণ, এই জন্য রে বন্ধু, পিতামাতার সাথে কখনো খারাপ আচরণ করবেন না। আপনি যদি বিপদে পড়েন, মা যদি একটু জানতে পারে, 2 রাকাত নামাজে দাঁড়াইয়া যদি আপনার জন্য দোয়া করে, সকল প্রকার বিপদ আপদ থেকে আমার আল্লাহ সেকেন্ডের ভিতরে উদ্ধার করে দেয়। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সময় যেহেতু আমার সংক্ষিপ্ত, এই জন্য বলেছিলাম কোন মানুষ যদি 2 গুণ অর্জন করতে পারে, কয় গুণ? একটু জোরে বলুন, কয় গুণ? কোন মানুষ যদি 2 গুণ অর্জন করতে পারে, তাহলে আমার আল্লাহ পুরস্কার দিবে কয়টা? একটু জোরে বলুন, কয়টা? 1 নাম্বার হইল সায়াজালুলাহুম রহমান বুদ্ধা, আমার আল্লাহ ভালোবাসা দিয়ে ধন্য করবে। 2 নাম্বার কি পুরস্কার? আমার আল্লাহ কোরআনকে ডেকে বলে, সূরাতুল কাহাফ 16 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন 107 নম্বর আয়াত, তাফসীরুল কোরআনে 16 নম্বর খণ্ডে আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবী গো, মানুষ যদি 2 গুণে গুণান্বিত হতে পারে, 1 নাম্বার হইল ঈমান। একটু জোরে বলুন দেখি, 1 নাম্বার কি? আওয়াজ দিয়ে বলুন, 1 নাম্বার কি? ও নবীজি, 2 নাম্বার হইল আমল। কেউ যদি এই 2 গুণে গুণান্বিত হতে পারে, আমি আল্লাহ বলে দিলাম, জানাই দিলাম, নবীজি আপনি মানুষদের মাঝে প্রচার করে দিন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ ছোট কোনো জান্নাত নয়, নিম্ন কোনো জান্নাত নয়, জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ জান্নাত, জান্নাতুল ফিরদাউসের মালিক বানায় ধন্য করব। আল্লাহু আকবার। এই জন্য আমার বন্ধুগণ, আপনারা একটু আবার আমার সাথে বলুন তো, আজকের বলেছিলাম, আজকের আলোচ্য বিষয় হলো, কোন মানুষ যদি কয় গুণ অর্জন করে? 2 গুণ। 1 নাম্বার হলো ঈমান। ঈমান আবার কয় জিনিস দ্বারা হয়? 3 জিনিসের দ্বারা। তাকরিরু বিল লিসান, জবান দ্বারা প্রকাশ করা, তাসদীকু বিল জিনান, অন্তর দ্বারা তার কি করা? বিশ্বাস করা, আর আমালু বিল আরকান, কাজের দ্বারা তার বহিঃপ্রকাশ ঘটানো। এই 3 জিনিসের সমন্বয় হবে ঈমান। এই 3 জিনিস যদি আপনার থাকে, তাহলে আপনি হলেন একজন ঈমানদার। আর 2 নাম্বার হলো আমল। এটাও বলেছিলাম, আমল শুধু 5 ওয়াক্ত নামাজ নয়, আমল শুধু হজ নয়, আমল শুধু রোজা নয়, আমল শুধু কেবলমাত্র দান সদকা নয়, আমল হলো এগুলোর পাশাপাশি
পাশাপাশি পিতা মাতার সাথে সৎ আচরণ করা, কারণ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে সৎ আচরণ করতে বলেছেন আল্লাহ। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, এই দুইজনেই হলো তোমার জন্য জান্নাত। আবার বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাতি, মায়ের পদতলে সন্তানের বেহেশত। এই জন্য আমরা বুঝলাম যে পিতা মাতার হক আদায় করাও একটা ইবাদত। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই দুই গুণে গুণান্বিত হয়ে দুইটা পুরস্কার অর্জন করার তৌফিক দান করুক। একটা হচ্ছে এক নাম্বার আল্লাহকে ভালোবাসা পাওয়া, আর দ্বিতীয় নাম্বার হচ্ছে জান্নাতুল ফিরদৌস নসিব হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।